অল্প সময়ে মজাদার আলুর মুচমুচে পরোটা বানিয়ে নিয়েছি বন্ধুরা। আর এই পরোটাটা হঠাৎ করেই কেন জানি সন্ধ্যার সময় আমি বানিয়েছিলাম, আর সেইটাই একটু ভিডিও করেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তানিয়া কুকিং ব্লগস থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের রেসিপিটা হচ্ছে আলু পরোটা বানাবো, একবারে সব থেকে অল্প উপকরণ দিয়েই কিন্তু আমি আলু পরোটাটা বানাবো। আর কিভাবে আলু পরোটা বানাবো সেটা দেখলেই বুঝতে পারবেন, আপনিও যখন তখন বানাতে পারবেন। আর আমার ছোট ভাই আবদার করেছিল যে আপু তুমি কিছু একটা বানাও সন্ধ্যার সময়, সেই জন্য আমি এই আলু পরোটাটা বানিয়েছি। এক কথা, এখানে দেখতে পাচ্ছেন আলু অল্প পরিমাণে নিয়েছি, আমি 6টা পরোটা বানাবো সেই জন্য। এখানে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম, সেখানে 4টা শুকনো মরিচ দিয়েছি। তারপর এখানে আমি ধনিয়ার পাতা দিয়ে দিচ্ছি, অবশ্যই ধনিয়ার পাতা যারা যারা পছন্দ করবেন তারা দিবেন। তারপর এখানে জিরা এবং ধনিয়া গুঁড়া অ্যাড করে দিচ্ছি, লবণ দিয়েছি স্বাদ মতো। দেওয়ার পরে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। মাখানো যদি শেষ হয়ে যায় তারপরেই কিন্তু আমি এখানে কি কি উপকরণ দিচ্ছি দেখলেই বুঝতে পারবেন। এখানে আমার আটা আমি দিয়ে দিচ্ছি, আটা অথবা ময়দা যে কোনো কিছু দিলেই হবে। এটা আমার কিন্তু ময়দাও না আটাও না, একটা পাওয়া যায় যেটাকে বলে আটা বলে, সাদা যেটা ফ্রেশ আটা, সেই আটাটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপর সামান্য পরিমাণে অল্প করে পানি দিব আর মাখাবো, অল্প করে পানি দিব আর মাখাবো। তার আগে আমি একটু সয়াবিন তেল মাখিয়ে নিচ্ছি, এতে করে পরোটাটা কিন্তু ভালো হয় সেই জন্য। আর দেখতেই পাচ্ছেন যে আমি এটা কিভাবে করছি। অল্প পরিমাণে পানি দিচ্ছি, পানি দেওয়ার পরে ভালো করে হাত দিয়ে এটাকে মথে নিতে হবে। আর ভালো করে মথে নেওয়ার পরেই কি হয় দেখলেই বুঝতে পারবেন। অল্প অল্প করে পানি দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি, অল্প করে পানি দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার মাখানোটা প্রায় শেষ হয়ে গেছে। এখন এখানে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল দেওয়া শেষ হয়েছে। এখন এটাকে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে কিন্তু 10-15 মিনিট বা 30 মিনিট যদি রেখে দিতাম তাহলে খুবই ভালো হতো। কিন্তু দুঃখের বিষয় কি, আমার ভাই ওখানে অপেক্ষা করছিল যে তাড়াতাড়ি আমাকে পরোটাটা দাও, সেই জন্য আমি সাথে সাথেই এটা বানিয়েছি। এবং কি যে স্পিডে আমি এই ভিডিওটা করেছি সেটা আমার মন জানে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু 6টা বানাবো, সেই জন্য এখান থেকে ওখান থেকে নিয়ে নিয়ে বানাচ্ছি। আপনারা ইচ্ছে করলে একটু মোটা মোটা করেও বানাতে পারেন, আমি কিন্তু পাতলা করে বানিয়েছি। আর পাতলা করে বানানোর একটাই ফল পেয়েছি, মুচমুচে হয়েছে, সেই জন্য আমার কাছে বেশি মজা লাগছে। আর অবশ্যই লবণটা পরিমাণ মতো দিবেন, একবারে বেশি লবণ দিবেন না, তাহলে কিন্তু খেতে পারবেন না। আর আমার একবারে লবণটা পারফেক্ট ভাবে হয়েছিল। আমি গোল পরোটার মধ্যে রুটি বানাবো, রুটিটাকেই পরোটা ভাজবো। আর দেখতেই পাচ্ছেন আমি গোল করার চেষ্টা করছি, কিন্তু আসলে পরোটার শেপ হয়ে গেছে। আর আমার মাঝে মধ্যে ক্যামেরাটা ঘোলা হয়ে যাচ্ছিল, আমি দেখতে পারিনি, যেহেতু একা একা ভিডিও বানাই সেজন্য ঘোলা হয়ে গেছে, সেটাই বুঝতে পারিনি। চলুন দেখা যাক, আরেকটা পরোটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আবার ঘোলা হয়ে যাচ্ছে, আমি ভাবতেছিলাম যে আমার মোবাইলটা আবার নষ্ট টষ্ট হলো নাকি, এখন কপাল খারাপ হলে যা হয়। আর এই যে এটাও কিন্তু আমার বানানো প্রায় শেষ হয়ে গেছে। আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন বন্ধুরা। এখন চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিব, ঠিক এরকম করে সবগুলো পরোটাই আমি বানিয়ে নিয়েছি। বানানো শেষ হওয়ার পরেই কিন্তু আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। আর ফ্রাই প্যানটা দেখো যখন গরম হয়ে যায় তখন সেখানে আমি একটা পরোটার জন্য দিয়ে দিলাম। আর এখানে কাঠের চামচ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিব। যখন এক সাইড হয়ে যাবে তখন উল্টিয়ে দিব, তারপর আরেক সাইড হলে আরেকটু উল্টিয়ে দিব। আর আমার ভাই ওইদিকে আমাকে ডাকাডাকি শুরু করছে যে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও। আমি বলছি আরে দাঁড়া দাঁড়া, তাড়াতাড়িই দিচ্ছি, কারণ ভিডিও বানাচ্ছি। এখন যদি আমি এখানে পিকচার না তুলি তাহলে কি হয় বলেন তো, কষ্ট করে ভিডিও বানাচ্ছি, সেই জন্য চুলার জালটা কিন্তু হাই রেখেছিলাম। হাইও না মিডিয়াম, মানে মিডিয়ামের থেকে একটু বেশি রেখেছিলাম, 80% এর মতো, 100-র মধ্যে 80%। তারপর দেখতেই পাচ্ছেন তেলটা দিয়ে দিলাম। এখন এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তারপর যদি আমার কাছে মনে হয়েছিল যে পরোটাটাতে একটু তেল তেল ভাব আছে, সেই জন্য আমি কি করি চলুন দেখা যাক। এখানে আরেকটা আপনাদের আমি একটা টিপস শিখিয়ে দিব। এখন টিপসটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন আমি আরেকটা পরোটা উপরে দিয়ে দিলাম। তাই এতে করে কি হবে, যেই আগের পরোটাটা আছে সেখানে যদি কোনো তেল থাকে সেই তেলটা কিন্তু এটার সাথে অ্যাড হয়ে যাবে সুন্দর করে, মানে ওই তেলটা এই পরোটার সাথে মিশে যাবে। সেই জন্য এই বুদ্ধিটা কাজে লাগাবেন। দেখতে পাচ্ছেন আমার এই পরোটাটা কিন্তু একবার হয়ে গেছে। আমি তখন এটাকে নামালাম, কারণ হচ্ছে আমার এখানে ভিডিওটা ঘোলাতে দেখা যাচ্ছিল সেই জন্য। তারপর দেখতে পাচ্ছেন এই পরোটাটাও কিন্তু সুন্দরভাবে হচ্ছে। আর আমার এই পরোটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল। এটা সন্ধ্যার সময় করেছি, পরের দিন আবার এটা সকালে এই রেসিপিটা সেম রান্না করে আমার বাবাকে খাওয়াবো সেই জন্য। আর আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। যেরকম করে আমরা পরোটা ভাজি ঠিক সেইভাবে করেই তেল দিতে হবে, নাড়াচাড়া করতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর পরোটাটা কিন্তু আমার দারুণ দারুণ মজার হয়েছিল খেতে, দেখলেই বুঝতে পারবেন যে কেমন হয়েছে। কালারটা তো ভীষণ সুন্দর হয়েছিল। আর আমি এরকম করে পরোটা বানিয়েছি, তার সাথে যদি 1 কাপ চা হয় তাহলে তো আরো জমে যায় বন্ধুরা, আর কি বলবো। আর এরকম করে যদি খান আপনি মাঝে মধ্যে নাস্তা বানিয়ে, তাহলে আর অন্য এক্সট্রা কোনো তরকারিও বানাতে হয় না, কিচ্ছু না, শুধু 4-5টা আলু হলেই কিন্তু মজাদার খাবারটি হয়ে যায়। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বানিয়ে নিয়েছি, বলেছিলাম তো আগেই যে আমি 6টা পরোটা বানিয়ে নিব। আর কেমন হলো বন্ধুরা জানাবেন।